হুইসেল বেজে গেছে বিধানসভা নির্বাচনের সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে রাজনীতিতে হুইসেল বাজিয়ে দিলেন হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী ডক্টর শহীদুল হক। নন্দীগ্রামের হাই ভোল্টেজ নির্বাচনী ক্ষেত্রে উত্তর 24 পরগনা থেকেই হুইসেল বাজিয়ে দিলেন শহীদুল হক। হুমায়ুন কবিরের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টি, তার নন্দীগ্রামের প্রার্থী হিসেবে শহীদুল হকের নাম ঘোষণা করা হয়েছে। নাম ঘোষণার পর থেকেই নন্দীগ্রামে বিজেপির বাংলার অন্যতম মুখ শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র করকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মিম সমর্থিত আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সমাজসেবী ডক্টর শহীদুল হক। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নমিনেশন জমা দিলেন নন্দীগ্রামে, প্রচারে কি বলবেন? তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করাই হচ্ছে মূল উদ্দেশ্য। পাশাপাশি সাম্প্রদায়িক শুভেন্দু অধিকারীকে হারানোই হচ্ছে সেকেন্ড উদ্দেশ্য। শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট বিরুদ্ধে ডক্টর শহীদুল হক প্রার্থী, এটা কিভাবে দল ঠিক করলো আপনাকে? আমার দল আম জনতা উন্নয়ন পার্টি এবং মিম পার্টি যৌথভাবে লড়াই করছে। আসাদুদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবির দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছেন যে শুভেন্দু অধিকারীর মতন একজন বিজেপির নেতা, তাকে হারানোর জন্য শহীদুলই যথেষ্ট। সেই কারণেই আমাকে পাঠিয়েছে। এটা কি আপনার যে সামাজিক কর্মকাণ্ড বা সেইগুলো দেখেই কি ওনারা এই উদ্যোগটা নিলেন? যে আমি তো রাজ্য, দেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক কাজকর্ম করে থাকি দীর্ঘদিন ধরেই, সেটা তো একটা ব্যাপার আছেই। পাশাপাশি রাজনৈতিক দক্ষতা, তাদের মনে হয়েছে যে ইনি লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারবেন। কারণ শুভেন্দু অধিকারী এবং পবিত্র করের মতো কুখ্যাত নেতাদের বিরুদ্ধে টিকে থাকাটা একটা কঠিন ব্যাপার। সুতরাং যাকে তাকে তো পাঠানো যাবে না। দল মনে করেছে, আমাকে যোগ্য মনে করেছে বলে ওদের মতন হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে লড়তে পাঠিয়েছে। তবে অবশ্যই লড়াই হবে। সিম্বল আমাদের মাসি বাজিয়ে দেবো। শুভেন্দু অধিকারী এবং পবিত্র কর দুজনেই নন্দীগ্রাম ছেড়ে পালাবে। কতজন মিলে গেলেন আজকে নমিনেশন জমা দিতে? আজকে 100-র উপরে লোকজন ছিল। কতটা আশাবাদী? আমি তো 100% আশাবাদী, কারণ মানুষ ওখানে নতুনের স্বাদ চাইছে। সিপিএমকে তাড়িয়ে তৃণমূলকে এনেছিল এবং তৃণমূলকে তাড়িয়ে মুখ্যমন্ত্রীকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে জিতিয়েছিল। নন্দীগ্রামের মানুষ সবসময় নতুনের স্বাদ পেতে চায়, যে কারণে ওখানে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে মাসি চিহ্নে ভোট দিয়ে তারা আমাকে জেতাবে সেই প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি মানুষ নন্দীগ্রামের তিতি বিরক্ত হয়ে গেছে। ওরা বেইমান বিজেপি এবং বিশ্বাসঘাতক তৃণমূলকে আর মানতে চাইছে না, যে কারণে নতুন কোনো দলকে তারা আহ্বান জানাচ্ছে। রাজনৈতিক পরিমণ্ডলে ভোটের দিন যত এগোচ্ছে উত্তাপ ততই বাড়ছে। শনিবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়েছেন মিম সমর্থিত এই আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী ডক্টর শহীদুল হক। ক্রমশ সেই আবহে নন্দীগ্রামের বুকে উত্তর 24 পরগনার কোলসুরের বাসিন্দা শহীদুল হকের এই দাবি কতটা দাগ কাটতে পারে আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামে, তা 4 মে পরিষ্কার হবে।